আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে আসছে এক ঐতিহাসিক পরিবর্তন। চীনের পরে এবার তুরস্কের সঙ্গে যৌথভাবে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা গড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। কি আছে এই পরিকল্পনায়, ভারত কেন উদ্বিগ্ন, আসুন জেনে নেই বিস্তারিত। দীর্ঘদিন ধরে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিতে চীনের উপর নির্ভরশীল বাংলাদেশ। তবে সময়ের পরিক্রমায় তুরস্ক সহ কিছু পশ্চিমা দেশও সেই তালিকায় যুক্ত হয়েছে। বিশেষ করে তুরস্কের সাথে সামরিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, যা শুধু অস্ত্র কেনাবেচা নয়, এবার যৌথ উৎপাদনের দিকেও এগুচ্ছে। সম্প্রতি বিডির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 5 দিনের তুরস্ক সফরে গেছেন। সফরের সময় তিনি তুরস্কের সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান MKI এর কারখানা পরিদর্শন করেন। সেখানে যৌথ উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃক বিডা এবার তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স গড়ার পরিকল্পনা করেছে। সমুদ্রবন্দর সংযুক্ত এই দুই অঞ্চল অস্ত্র উৎপাদন ও পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে MKI এর পক্ষ থেকে একটি কারিগরি দল বাংলাদেশে এসে সমীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। 2024 সালে বাংলাদেশ MKI থেকে 18টি বোরান 105 mm হাউটজেট কিনেছে। ভবিষ্যতে এই সংখ্যা 200 ইউনিট উন্নতি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া TRG-300 ও TRG-230 মাল্টিরোল লঞ্চ রকেট সিস্টেম, টুলফার লাইট ট্যাঙ্ক, অটোকাট সাজোয়া যান কেনার বিষয়েও আলোচনা চলছে। যদি বাংলাদেশে এইসব সমরাস্ত্র তৈরি হয়, তাহলে বছরে $মিলিয়ন সাশ্রয় হবে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ শুধু প্রতিরক্ষা শিল্পে উন্নয়ন নয়, বরং ভারতের উপর কৌশলগত চাপ বাড়ানোর একটি পদক্ষেপ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নেতৃত্বে পাকিস্তান, আজারবাইজান ও ইউক্রেনকে সামরিক ড্রোন সহায়তা দেওয়ার পর এবার বাংলাদেশকে সঙ্গে নিচ্ছে তুরস্ক। অপারেশন সিঁদুর পরবর্তী বাংলাদেশ তুরস্ক সামরিক জোট ভারতকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলবে। ইতিমধ্যে বাংলাদেশ তুরস্কের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এর অধীনে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, যা দুই দেশের প্রতিরক্ষা খাতের যৌথ নীতি নির্ধারণ ও পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে। বিশ্লেষকরা মনে করেন, এই উদ্যোগ সফল হলে বাংলাদেশ শুধু অস্ত্র আমদানিকারক দেশ নয়, বরং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা দেশের তালিকায় জায়গা করে নেবে। এই উদ্যোগ অর্থনীতিতেও বড় পরিবর্তন আনবে এবং বাংলাদেশকে আঞ্চলিক কৌশলগত শক্তি হিসাবে প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের এই নতুন অধ্যায় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেশের প্রতিরক্ষা শিল্প ও কৌশলগত অগ্রগতি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।